ছিল সেটা দিয়ে জাংকুককে বসে যত সকালে বেন্ডিস করে দিতে লাগলো। এইদিকে জাংকুক তার থেকে যত সকালে দেখতে মগ্ন, সে যে তার থেকে 6টা বছর পর কতটা মুগ্ধ নয়নে দেখছে। জাংকুকের হাতের বেন্ডিস শেষ হতে তে উঠে নিলে জাংকুক টেকে নিয়ে বিছানায় নিজের টের উপর পড়ে। জাংকুক, ছাড়ো না আমায়। হ্যাঁ, কেন ছাড়বো? 6টা বছর অপেক্ষা করিয়েছ, কতটা ডিস্টার্ব আমি, একটু ভাবো। জাংকুক আয়ু। জাংকুক থেকে কিছু বলতে না দিয়ে তাকে কিস করতে থাকে। তে কোনো প্রকার রিয়েক্ট করে না, কিন্তু যখন মনে পড়লো আয়ুর কথা, জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। জাংকুকের বড্ড কষ্ট হচ্ছে, তার সাথে এমন কেন করছে? সে কি তার ভালোবাসাটা দেখতে পাচ্ছে না? হ্যাঁ, মানছে তার দোষ আছে, সে 6 বছর আগে একটা অন্যায় করেছে, কিন্তু সে তো তার ভুলটা বুঝতে পারে, সে যে রমণীর প্রেমে পড়ে গেছে। অন্যদিকে তে লেট হচ্ছে দেখে জিয়প থেকে খুঁজতে যায়। তে দৌড়ে আসার সময় জিয়পের সাথে ধাক্কা খায়। কি হয়েছে তে, এভাবে দৌড়াচ্ছ কেন? আরে জিয়প, বলো না, আসার সময় একটা আরশোলা দেখলাম, যেন আমার পিছুই নিল, তাই তো দৌড়াতে লাগলাম। জিয়প আর কিছু বলে না। জিয়প থেকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে তে কপালে স্পর্শ দিয়ে দেয়। চলো বাসায় যাবে। চলো। এসব দূর থেকে জাংকুক দেখছিল, তার এসব সহ্য হচ্ছে না। একের পর এক ড্রেস করে যাচ্ছে জাংকুক, তখনই সেখানে তাদের সব ফ্রেন্ড আসে। জাংকুক, এসব কি করছিস তুই? আর খাস না। জাংকুক সোগাকে জড়িয়ে ধরে। আমার কি দোষ বলবি? সে একটা ভুলের শাস্তি আমি আজও পাচ্ছি। ওই লোকটা আমার টিকে কেন ছবে বল? ও শুধুমাত্র আমার। জাংকুককে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। জাংকুকের কষ্ট দেখে ফ্রেন্ড সার্কেলে সবার চোখে জল চলে আসে। জাংকুক, শান্ত হ, তোর তে আর তোর তে না, ও যে অন্য কাউকে ভালোবাসে, ওর বিয়ে ঠিক করা আছে। জাংকুক হঠাৎ সুগার কলারটা চেপে ধরে। খবরদার, আর একবারও যদি বলিস তে অন্য কারো, তে শুধুমাত্র জীবন জাংকুকের। তাই সে সুগারকে ছাড়িয়ে নেয় জাংকুক থেকে। সবাই বুঝতে পারে জাংকুকের অবস্থা, তাই ওরা জাংকুককে ওর বাসায় রেখে আসে। এদিকে জিহপ আর তে তাদের একটা ফ্ল্যাটে আসে। জিহপ থেকে ঘরে পৌঁছে দিতে গিয়ে হঠাৎ থেকে জড়িয়ে ধরে। তে চলো না, আমরা করিয়ে ব্যাক করি। কেন জিহপ? এখানে আমরা ডিল করতে এসেছি, এটা কমপ্লিট করে তারপর যাব। আমি তোমায় কি করে বোঝাবো তে? আমি যদি তোমায় হারিয়ে ফেলি, আমি যে তোমাকে হারাতে পারবো না। 6 বছরে তোমাকে আমি পবিত্র ফুলের মতো সাজিয়ে নিয়েছি। আমি যে বড্ড ভালোবাসি জানতোকে। আমি জানি জিহপ, তুমি আমার পছন্দ করো, তোমার মাঝে হারানোর ভয়টা জুড়ে আছে। জিহপ, অনেক রাত হলো, যাও ঘুমাতে। তে, তোমায় একটা কথা বলবো। না, তুমি এখন ঘুমাতে যাবে, আমি সকালে শুনবো। আমি জানি হোপ, তুমি কি বলবে? তুমি এটাই বলবে তুমি আমায় অনেক ভালোবাসো। জিহপ রুম থেকে যাওয়ার আগে তে কপালে একটা কিস দিল। এরপর রুম থেকে বের হতে মনে মনে বলতে লাগলো, আমি যে তোকে বড্ড ভালোবাসি রে জান। আমি জাংকুকের এই অবস্থা দেখতে পারছি না। জাংকুক যে এভাবে শেষ হয়ে যাবে রে। তাই সুগার কাঁধে হাত দিয়ে বলল, তুই যদি ওর ভাগ্যে থাকে, ওদের কেউ আলাদা করতে পারবে না, দেখিস। তে বারান্দায় গিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। ফ্ল্যাশব্যাক। তে সকালে ঘুম থেকে উঠে তার মামনি বলল তারা 2 দিনের মধ্যে করিয়ে চলে যাবে। তে বড্ড অবাক হয়, তার মামনি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে? আর তেরা কার কাছে বা যাবে, কোথায় বা থাকবে? মামনি, আমরা ওইখানে গিয়ে কোথায় থাকবো? ওইখানে তো আমাদের কেউ নেই। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। করিয়ে যাওয়ার পর আমি তোকে সবটা খুলে বলবো। করিয়ে যাওয়ার পর তেরা বিশাল বাড়িতে পাড়ি দেয়। বাড়িটি বিশাল বড়, কোনো রাজপ্রাসাদ থেকে কম নয়। যিশু যেতে মিনু যিশুকে জড়িয়ে ধরে। কেন চলে গিয়েছিলে সেদিন ভুল বুঝে? আমার তো কোনো দোষ ছিল না যিশু, তবে কেন চলে গেলে অন্য কারো ভুল জিনিস দেখে? আমায় ক্ষমা করে দাও মিনু, আমি যে তোমার সাথে কেউকে সহ্য করতে পারতাম না। আর আমার জিহপ কোথায়? কোথায় আমার জিহপ? তখনই জিহপ হেডফোন লাগিয়ে নিচে আসছিল। তার মাকে দেখে সে থমকে গেল। জিহপ তার মাকে ছোটবেলা থেকে দেখতে পায়নি, তবে তার মা ছবি তার বাবার কাছ থেকে দেখেছে। যিশুকে তার ছেলেকে জড়িয়ে ধরে, জিহপের সারা মুখে স্পর্শ দিয়ে ভরিয়ে দেয়। মা ওয়ার্ডটি শুনে বড্ড ইমোশনাল হয়ে গেল যিশু। আচ্ছা যিশু, তোমার সাথে মেয়েটা কে? আমার মেয়ে। তে কিছু বুঝতে পারছে না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। যিশু মিনুকে তে সম্পর্কে সবটা বলল, আর রোজ এসে ক্ষমা চেয়ে তাকে এখানে আনার ব্যবস্থা করে দেয়। যিশু আর মিনুর সম্পর্কটা ভালো ছিল, মাঝখানে রোজ এসে যিশু আর মিনুর সম্পর্কটা নষ্ট করে দেয়। রোজ যিশুকে ঠিক দেয়, যদি যিশু মিনু থেকে দূরে না সরে যায় তাহলে তার সন্তান জিহপকে মেরে ফেলা হবে। আর এই সুযোগে রোজ মিনুর মনটা জুগিয়ে
শিখিয়ে নেবে। ভাগ্যবশত জিসুর পড়ালেখা হিসেবে একটা জব পায়, যেটা অন্য একটা দেশ, তবে সেটা বাংলাদেশ ছিল। জিসু সেখানে কিছু চিনতে পারে না, যার দরুন জিসুর সাথে দেখা হয় টের মা বাবার। এরপর থেকে টের মা বাবা জিসুকে আশ্রয় দেয়। সেই বয়সে এসে যখন রোজ বুঝতে পারলো সে মিনুকে কখনোই পাবে না, তখন সে জিসুর কাছে গিয়ে ক্ষমা চায়। সেই বয়সে এসে আমি তোমার সাথে কাটাতে চাই মিনু। মিনু সবকিছু বলে তে জিসুকে মেনে নেয়। অন্যদিকে শুরু থেকে জিহবটিকে পছন্দ করে। তে সাধারণভাবে থাকলেও জিহবের কেন জানি তের প্রতি ভালো লাগা কাজ করতে শুরু করলো। তের সাথে জিহবের বন্ধুত্ব হওয়ার পর তে জিহবকে সবকিছু খুলে বলে। জিহব হচ্ছে সেই পাঁচজন যেটিকে আধুনিক বিশ্বের সাথে পরিচয় করিয়ে এক বছরে তেকে মডার্ন করে তোলে। এভাবে একটা সময় জিহবটিকে অনেকটা ভালোবেসে ফেলে। জিহব তার মাকে সবটা খুলে বলে। পরিবারের সবাই রাজি, কেউ নিষেধ করতে পারে না। তার মামুনির কথা সে কি করে ফেলবে? আমি কোন পরিস্থিতিতে ফেসে আছি? জাংকুকের স্ত্রী থাকা সত্ত্বেও সে কেন এমন করছে, যেন সে আমায় ভালোবাসে? হে গড, এ কিসের মাঝে ফেললে আমায়? পরবর্তী দিন জাংকুক আর তে মিটিং শেষে বের হলো। জিহবের সাথে থাকে। জাংকুক তের দিকে হাতটা বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। তে তাকিয়ে রইলো। তখনই জিহব এসে জাংকুকের সাথে হ্যান্ডশেক করে। সরি মিস্টার জিয়ন জাংকুক, তে অন্য কোনো পরপুরুষের সাথে হাত মিলাতে অভ্যস্ত নয়। জাংকুক হালকা এসে জিহবকে জড়িয়ে ধরে ধীরে ধীরে বলল, মিস্টার জিহব, শি ইজ ইউর উড বি, নট ওয়াইফ। চাকা যে কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না। জিহব বড্ড অবাক হয় জাংকুকের কথা শুনে। জাংকুক ডেভিল স্মাইল দিয়ে চলে যায়। সুগা, জাংকুকের মতলব কিন্তু ঠিক লাগছে না। ও তো কালো কান্না করছে, কিন্তু হঠাৎ কি হলো? জাংকুক নিশ্চয়ই কিছু একটা করতে যাচ্ছে। জিহব, মিস্টার জাংকুক তোমায় কি বললো? ও কিছু না। ও জিহব, আমি আমার কেবিনে যাচ্ছি। এখন থেকে সুগা, জাংকুক, তে এন্ড জিহব একই দিনে কাজ করছে, সেজন্য তাদের 3 মাস একসাথে থাকতে হবে। জিওন ইন্ডাস্ট্রি বাংলাদেশে টপ 1-এ আছে। জাংকুক সবাইকে আলাদা আলাদা কেবিন দিয়েছে। জাংকুকের পাশের কেবিনে তের কেবিন। মিস তে, উফস, এবার তুমি কোথায় পালাবে? এই জাংকুকের জিনিস জাংকুক কখনোই হারাতে দিবে না। তে কেবিনে ঢুকতে চেয়ারে গা এলে দিয়ে চোখটা বুঝে নিল। তখনই তে খেয়াল করলো কারো গরম নিঃশ্বাস গায়ের উপর পড়ছে। তে চোখ খুলতে দেখলো জাংকুক তের সংস্পর্শে। কি করছেনটা কি? সরুন আমার উপর থেকে। আমি কি ছাড়ার জন্য আসলাম নাকি? দেখুন, ভালো হবে না। আমি কিন্তু চিৎকার করব। তোর নিষেধ কি করেছে শুনি? তুমি চিৎকার করবে, লোকজন আসবে, দেন আমাদের বিয়ে দিয়ে দিবে। লজ্জা করছে না একটা বউ থাকতে এসব বলছেন? আহা, ঠিকই বলছো, আমার একটা বউ, আর সেটা তুমি। জাংকুক এই বলে এটাকে কিস করতে লাগলো। যে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু যখন বুঝতে পারলো জাংকুকের গায়ে জড়িয়ে গেছে সে বৃথা। সে চুপ করে জাংকুকের স্পর্শ অনুভব করছে। জাংকুকের স্পর্শগুলো তে অনুভব করছিল, তার নিজের ভালোবাসাটাকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। তে যখনই মনে পড়লো জাংকুকের ওয়াইফ আয়ু, সাথে সাথে জাংকুককে ধাক্কা দেয়। হাউ ডেয়ার ইউ! তে জাংকুকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে কোন সাহসে স্পর্শ করো? আমাকে ছোঁয়ার একমাত্র অধিকার জিহবের। জাংকুক তের গাল শক্ত করে ধরে। এই তে শুধুমাত্র জিয়ন জাংকুকের। আর কি বললে? ছোঁয়া, এটার অধিকার শুধুমাত্র এই জিয়ন জাংকুকের। এটা বলে জাংকুক থেকে পোস্টলি কিস করতে থাকে। এবার বুঝতে পারছো তো তুমি কার? জাংকুক খনন করে তার অফিসে চলে যায়। সরি মিস্টার জিহব, তে অনলি মাইন। কেন এমন করছে জাংকুক? তখনই জিহব তের কেবিনে আসে। ভি, তে চোখ মুছে জিহবের দিকে তাকায়। হ্যাঁ জিহব, বলো। একিতে তোমার গলায় কি হয়েছে? ও কিছু না, অ্যালার্জি জিহব। কই দেখি তো। জিহব ভালোভাবে দেখে বুঝতে পারে এটা কোনো অ্যালার্জি নয়, এটা লাভ বাইট। তাও জিহব কিছু বলে না। জিহব, এসব ছাড়ো তো, আমি মেডিসিন নিয়ে নিব। তুমি কি বলতে এসেছিলে বলো? তেমন কিছু না, তুমি একা একা কি করছিলে তা দেখতে আসলাম। ও এই ব্যাপার, আচ্ছা তে আমার একটা আর্জেন্ট কল করতে হবে। এই বলে জিহব চলে যায়। তো শ্বাস কি করে হয় তেকে স্পর্শ করার? এই বলে জিহব জাংকুককে মারে। যে জিনিসটাই আমার, সে জিনিস ছোঁয়ার অধিকারী শুধুমাত্র আমার। কি তোর জিনিস? তোর জিনিস বলে কিছু থাকলে সেটা হচ্ছে আয়ু। হোয়াট? আয়ু? কে বলেছে যে আয়ু আমার জিনিস? স্টপ জাংকুক, শি ইজ ইওর ওয়াইফ। না, আয়ু আমার ওয়াইফ নয়। হোয়াট? ইয়েস, আয়ু আমার ওয়াইফ নয়। আর বিশ্বাস না করলে এই অফিসে কেন? পুরো
মিডিয়ার কাছে সবার কাছে খোঁজ নিতে পারো জিওন কোম্পানির অনার জিওন জাংকুক ম্যারিড নাকি ম্যারিড নয়। তার মানে তুমি বিয়ে করনি। কি চাও তুমি? আমার চা পাওয়া শুধু একজনকে ঘিরে, সে কে তুমি নিশ্চয় জেনে গিয়েছ। সরি মিস্টার জিওন, তুমি যা চাচ্ছ তা কখনো সম্ভব নয়। তে শুধু আমার। বাই দ্য ওয়ে, আমাদের বিয়ের ডেট ফিক্সড। মিস্টার জেহব, বিয়ে হবে, এখনো হয়নি। মাইন্ড ইট। জিহব রুম থেকে বের হয়ে চলে যায়। ইউ আর অনলি মাইন্ডে। আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। সরি, এবার যা হবে তাতে আমার কোনো দোষ নেই। যখন জিহবকে কেবিন থেকে বের হতে দেখে ইউনমিন সাথে সাথে জাংকুকের কেবিনে ঢুকে। জাংকুক মুস্কি এসে বলল, হ্যাঁ সুগা বল। এক্স্যাক্টলি তুই কি করতে চাচ্ছিস একটু বলবি? আমরা তোকে যতটুকু চিনি তুই শান্ত থাকার পার্সন নয়। তোরা ঠিক ধরেছিস। তার মানে তুই কি কিছু করতে যাচ্ছিস? আমি আগে বলেছি তে শুধুমাত্র আমার, আর এখনো বলছি ও শুধুমাত্র আমার। আমার মানে আমার। জাংকুক আমার দিকে তাকা। জিমিন জাংকুককে তার দিকে ফেরায়। দেখ জাংকুক, রাগের বশে এমন সিদ্ধান্ত নিস না যার ফলে তে তোর দিকে আরো দূরে চলে যায়। জিমিনা, তুই তো জানিস সবটা। হ্যাঁ মানছি, আমি সেদিন ভুল করেছিলাম, কিন্তু আমি তো সেই ভুলটা শুধরে নিয়েছি। আমি এটাও জানি তে আমার ভালোবাসে। কিভাবে বুঝতে পারলি তে তোকে ভালোবাসে? সেদিন তো থেকে দেয়া দিয়েছিল, তাই তোকে প্রপোজ করেছিল। হতে পারে সেটা দেয়া ছিল, তবে সেই দিন আমি আমার তেজ চোখে স্পষ্ট ভালোবাসা দেখেছি। সেটা কখনো মিথ্যা ওয়ান নয়। জাংকুক, আমি জানি না তে তোকে ভালোবাসে কিনা, তবে তোর তেজে আগের টেটা নেই। আর ও যদি তোকে ভালোবাসতই তাহলে জিহবের সাথে এনগেজমেন্ট কেন করলো? ও যাই করুক না কেন, বিয়ে তো শুধুমাত্র এই জিওন জাংকুকের সাথে হবে। আমি শুধু তোদের হেল্প চাই। জাংকুক জিমিনা সুগাকে সব প্ল্যান খুলে বলে। ওকে জাংকুক, এতটুকু তো আমরা তোর জন্য করতে পারি। এদিকে জিহব একের পর এক ঘুষি দিচ্ছে দেওয়ালে। জাংকুক এখনো বিয়ে করেনি। না না জিহব, এসব কি ভাবছিস? তোর তে তোরই, আমাকে আরো সাবধান হতে হবে। জিহবের হাত থেকে ফ্লোরে রক্ত পড়ছে, কিন্তু জিহবের যে এটা কোনো খেয়াল নেই। হঠাৎ করে কেউ একজন জিহবের কেবিনে ঢুকে পড়ে, সাথে সাথে জিহবকে পিছন থেকে জড়িয়ে ধরে। ব্রো ব্রো ব্রো, আই এম হিয়ার। জিহব সামনে তাকাতে দেখতে পেল আপনি আপনি কে? ও নো, একে আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। ওয়াইন জিহবের হাত ধরতেই জিহব হাতটা ছাড়িয়ে নেওয়ার ট্রাই করলো, বাট পারলো না। এই আপনি এত লাফাচ্ছেন কেন? শান্ত হয়ে বসতে পারেন না? হাত ছাড়ুন। ওয়াইন জোর করে জিহবের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যান্ডেজ করা শেষে ডান। এবার বলুন, আপনি কি ছাকা খেয়েছেন নাকি? এমনি কিসব আজে বাজে কথা বলছো? ছাকা না খেলে বুঝে এমনটা করে কেউ? এটা বলা মাত্রই জিহবের মেজাজটা আরো গরম হয়ে যায়। এদিকে জিহব উঠে ওয়াইনের দিকে এগোতে থাকে। ওয়াইন পিছাতে পিছাতে দেয়ালের সাথে মিশে যায়। এবার বলো কি বলছিলে? ওয়াইন কিছুটা ভয়ে ভয়ে বলল, কিছু না। জিহব যে ওয়াইন থেকে সরে যেতে লাগলো, ওয়াইন আলতো করে হাসতে লাগলো। হাফ ফানি। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে ভয় পাবো? শুনুন, আমি মোটা ভীতু নয়। এই বলে ওয়াইন চলে যেতে লাগলো। তখন হঠাৎ ওয়াইনের পা স্লিপ হয়ে পড়তে নিলে তখনই জিহব ওয়াইনকে ধরে ফেলে। বাট আনফরচুনেটলি দুজনে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়, যার দরুন ওয়াইন জিহবের কিস হয়ে যায়। হেই ইউ, তুমি আমার পাস কিসটা নিয়ে নিলে? এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বলে হলো? মাম্মা, আমার পাস কিসটা ছাটাকরটা নিয়ে নিল। শাট আপ। কে ছাটাকর? আমার দিকে তোমার কি মনে হয়? তখনই রুমে সুগা আসে কিছু ডকুমেন্টসের জন্য। ওয়াইন, তুমি এখানে? সুগা ব্রো, ব্রো কোথায়? আর আমরা ব্রোয়ের কেবিনে এই ছাটাকরটা কেন? ও জাংকুক। ওয়াইন জেকের কেবিনটা চেঞ্জ করেছে। হোয়াট? এই মেয়েটা জাংকুককে ব্রো বলছে কেন? সুগা ব্রো, তবে তুমি আমাকে ব্রোয়ের কেবিনে নিয়ে চলো। বাট তুমি ছাটাকর কাকে বলছো? কাকে আর? সামনে বিদ্যমান লোকটাকে। হোয়াট? মিস্টার জিহব, সরি, ওয়াইনের তরফ থেকে। অ্যাকচুয়ালি ওই জাংকুকের সিস্টার ওয়াইন। তখন জাংকুক আপনি সুগাকে কিছু ডকুমেন্টস দিয়ে কথা বলতে খুঁজতে খুঁজতে জিহবের কেবিনে চলে আসে। ওয়াইন তার ব্রোকে দেখা মাত্র সাথে সাথে জাংকুককে জড়িয়ে ধরে। ব্রো ব্রো ব্রো, আই এম সো হ্যাপি। ও তাই নাকি? তা আমার সিস এত খুশির কারণ কি? গেস করে তো তুমি আগে। আজ তো তোর কোনো বিশেষ কোনো দিন নেই, তাহলে কি এমন হবে যে আমার কিউটি পাইটা এত খুশি? দূর ব্রো, তুমি কিছু বুঝতে পারো না। ঠিক আছে, তবে আমি বলছি। আসলে ব্রো আমি। হ্যাঁ তুই কি? ব্রো আমি। বলবি তুই? ব্রো ব্রো ব্রো, আমি মেডিকেলে চান্স পেয়েছি। হোয়াট? সত্যি কিউটি পাই? মজা করছিস না তো?
ব্রো, সত্যি সত্যি সত্যি। কনগ্রেচুলেশন মাই কিউটি পাই, আমার সিস্টার অনেক বড় হয়ে গেল। হ্যাঁ জাঙ্কুক, পিচ্ছিটা অনেক বড় হয়ে গেছে। ব্রো তোমরা না, এদিকে জব তাকিয়ে রইল হা করে, কিন্তু তে ওয়াইনকে দেখে চিনি পেল। কলেজ লাইফে জাঙ্কুক ওয়াইনকে বেশ কয়েকবার ভার্সিটিতে এনেছিল। ওয়াইন থেকে দেখা মাত্র টেকে গিয়ে জড়িয়ে ধরলো। তে আপি, তুমি সত্যি এখানে? ওয়াও 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 তে আপি, তুমি ব্রোয়ের কাছে ফেরত এসেছো। এবার আর তোমাকে যেতে দেব না। ওয়াইন থেকে কিছু বলতে দিচ্ছে না। জাঙ্কুক এদিকে মনে মনে হাসছে। কনগ্রেচুলেশনস ওয়াইন। তে তুমি এই ঝগড়ি মেয়েকে কিভাবে চিনো? মিস্টার ছাকাকর, আপনি কাকে ঝগড়ি বললেন? এর মাঝে ওয়াইন আর জপের আবার ঝগড়া বাঁধে। এদিকে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। ওয়াইন ওয়াইন, আর ঝগড়া করো না। 1 সেকেন্ড আপু, তুমি কিভাবে এই ছাকাকরকে চিনো? কারণ আমি ওর হবু হাজবেন্ড। হোয়াট? তে আপি, এসব কি বলছিস ছাকাকরটা? হ্যাঁ ওয়াইন, এটা সত্য। এই ঝগড়াটা মেয়ে, এবার তো বুঝতে পারলি আমি ছাকাকর নই। না না না, এটা হতে পারে না। আমার ব্রোকে আমি 6টা বছর কষ্ট পেতে দেখেছি। তে আপনি যদি কেউ হয় সেটা শুধুমাত্র আমার ব্রোয়ের বউ হবে। ওয়াইন কিছু একটা ভাবে, এখন যা করে তাকেই করতে হবে। আচ্ছা, এখন ছাকাকর না হলে কি হবে? ছাকাটা আপনি খাবেন। মানে? ওয়াইন বেশি দুষ্টুমি করে না। আচ্ছা ব্রোকে বল তুই কি চাস? ব্রো, আজ তে আপনি একসাথে বাইরে ডিনার করব। ওকে, তে তুমি যাবে? সাথে মিস্টার জিহব আপনিও? আমি যাব, কিন্তু হোপ সুগা জাঙ্কুক তে জিহবের দিকে তাকিয়ে থাকে। তে যখন যাবে তাহলে আমিও যাব। এদিকে ওয়াইন মুখটা ভেঙচি কাটে। রেস্টুরেন্টে সবাই বসলো, ওয়াইন আর তে ছাড়া। জায়গা খালি ছিল জাঙ্কুক আর জিহবের পাশে। জব জেনা থেকে ডাকতে যাবে, ওয়াইন চারপাশ খেয়াল করে জিহবের পাশে বসে যায়, যাতে তে জাঙ্কুকের পাশে বসতে পারে। এদিকে জিহব কিছু বলতে পারে না। তের আর কি করার, তে জাঙ্কুকের পাশে বসে, যার ধরে জাঙ্কুক আলতো হাসে। আমি থাকতে আমার ব্রোকে কষ্ট পেতে দিব, এটা হয় নাকি? সবাই খাবার খাচ্ছিল, তখনই মিস্টার জিয়ন, আপনার ওয়াইফ আয়ু কোথায়? হোয়াট? তে আপনি তুমি কি বলছো? কেন ওয়াইফ? আরে ব্রো তো বিয়ে করেনি, তাহলে ওয়াইফ আয়ু কিভাবে? জিয়পের আচমকা কাশি উঠে কথাটি শুনে সে তো জানে জাঙ্কুক বিয়ে করেনি। এদিকে ওয়াইন জিয়পের পেটে হাত বুলাতে লাগলো, সাথে সাথে জিয়পকে পানি খাইয়ে দিল। জিয়পের কাশিতে থেমে গেল। মিস্টার ছাকাকর, আপনি ঠিক আছেন তো? জিহব তো হতবাক, সাথে ওয়াইনের দিকে তাকিয়ে আছে। ওয়াইনকে ভীষণ টেন্স লাগছে। মেয়ে ঝগড়াটি, আমি ঠিক আছি। সবাই জিহবের ওয়াইনের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ম্যারিড নয়, তাহলে আয়ু? এদিকে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক আলতো মুস্কি হাসে। ওই মিস্টার ছাকাকর, আপনার তো সাহস কম না, আপনি আবার ঝগড়াটা বলে? এদিকে জিহবের ওয়াইন ঝগড়া করতে থাকে। এইদিকে বেচারা ইয়ানমিন দুই দিকের কাহিনী দেখছে আর হাসছে। খাওয়া শেষে তে আর জিমির ওয়াশরুমে যাবে, সবাইকে গাড়িতে গিয়ে বসতে বলে। তে আর জিমির ওয়াশরুমে যাচ্ছিল, হঠাৎ থেকে কে একজন টেনে নেয়। তে কিছু বুঝতে পারার আগে লোকটা তের গলায় একটা লকেট পরিয়ে দেয়, যেখানে জে আর টি লেখা। তে কিছু বুঝে ওঠার আগে লোকটা তের ঘাড়ে হালকা করে কিস করে, যার দরুন তে শিউরে উঠে। লোকটা থেকে ছেড়ে দৌড়ে চলে যায়। তে লোকটাকে দেখতে পেল, কিন্তু ধরার চেষ্টা করলো, পারলো না। লোকটার পরনে কালো ব্ল্যাক হুডি, মুখটা ঢাকা। তখনই জিমিন চলে আসে। তে হঠাৎ চোখে পড়ে সামনে থাকা আয়নার দিকে। তে লকেটে ভালো করে খেয়াল করে দেখলো লকেটে যে আর টি লেখা। তে অনেকক্ষণ ভাবলো কি করতে পারে এমনটা, জিহব নাকি জাঙ্কুক? কারণ যেতে জিহব আর জাঙ্কুক। তে লকেটে খুলতে পারছে না, যদি জিহব দিয়ে থাকে। তে কিছু না ভেবে জিমিনের সাথে গাড়ির সামনে যায়। সবাই আসতে তারা তাদের গন্তব্যস্থলে ব্যাক করে। আচ্ছা সুগা, আমাদের ওয়াইন কাজ কেমন চেঞ্জ লাগলো না? আমিও ভাবছিলাম তোমার কথাটি বলবো। তুমি নোটিস করছো কিভাবে তে আর জাঙ্কুককে একসাথে থাকার সুযোগ করে দিল? দেখলে? তুমি শুধু এটা দেখলে, আমি তো ওয়াইনের চোখে অন্য কিছু দেখেছি। মানে? তুমি খেয়াল করলে দেখতে পাবে আমাদের ওয়াইন কিন্তু চঞ্চল, তাও কিন্তু আমাদের সামনে। ওয়াইন বাকি সবার কাছে খুবই কঠোর টাইপ, কিন্তু ওয়াইনকে একটিবার দেখেছো কঠোর টাইপ আচরণ করতে? না তো, ঝোপের কেয়ার করতে দেখলাম। আর জানো, আজ আমি গাড়িতে নোটিস করেছি ওয়াইনকে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকতে, তার জিহবের দিকে। তার মানে তুমি বলতে চাচ্ছ ওয়াইন জিহবকে লাইক করে, কিন্তু জাঙ্কুককে মানবে? তাছাড়া তে আর জিহবের বিয়ে হয়ে গেল তো দুই ভাই বোন। ডোন্ট ওয়ারি সুগা, যা করার ওয়াইনে করবে। ওয়াইনে যেত তুমি জানোই। তাছাড়া ওয়াইন তার ব্রোকে কষ্ট পেতে দেবে বলে কি তোমার মনে হয়? নো নো নো, ওয়াইন এসব কি হচ্ছে তোর সাথে? বারবার ছাকা করে কিস কেন মনে করছিস? তবে এটাও তো সত্যি, এটা আমার লাইফের পাস কিস
ছিল। জিহাব আর তে রুমে গল্প করছিল। হঠাৎ জিহাব বলে উঠলো, তে তুমি কি আজও জাঙ্কুককে ভালোবাসো? কি হলো বলো? আমি জানি না জিহাব। জিহাব কিছু না বলে রুমে চলে যায়। জিহাব টের সাথে অফিসে যাচ্ছিল, তখন মাঝপথে জিহাবের মনে পড়লো জিহাবের ইম্পর্টেন্ট ফাইল নিতে ভুল হয়েছে। জিহাব টেকে অফিসে ড্রপ করে দিয়ে আবার ফাইলটা নিতে গেল। ফাইলটা নিয়ে আসার সময় হঠাৎ জিহাব গাড়িতে থামিয়ে হঠাৎ কেউ একজনকে দেখছে। ওয়াইন বৃদ্ধ বয়সী অন্ধ লোকটাকে রাস্তা পার করে দিচ্ছে। এরপর ওয়াইন বাস স্টেশনের সামনে দাঁড়িয়ে রইল বাসের জন্য। জিহাব বড্ড অবাক। ওয়াইনের কাছে তো গাড়ির অভাব নেই, তাহলে সে কেন বাসে যায়? জিহাব ওয়াইনের সামনে গাড়িতে থামায়। ওয়াইন হঠাৎ জিহাবকে দেখে অবাক। এদিকে জিহাব গাড়ির দরজাটা ভিতর থেকে খুলে দিল। গাড়িতে উঠো। অন্যদিকে তে অফিসে ঢুকে কাজ করছিল। জাঙ্কুক তখন পিছন থেকে জড়িয়ে ধরলো। উফ, এত দেরি করো কেন? কতক্ষণ ওয়েট করেছে জানো? জাঙ্কুক ছাড়ো। জাঙ্কুক থেকে ছেড়ে তের মুখটা উঁচু করে ধরে বলল, তে আই এম সরি। তে আমি সত্যি চলে যাচ্ছি। জাঙ্কুক প্লিজ এসব বন্ধ করো, আমার এসব ভালো লাগছে না। না তে, আজ তোমায় সবটা শুনতে হবে। কি শোনার বাকি আছে? আর ছাড়ুন প্লিজ আমায়। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি মানছি আমার ভুল হয়েছিল 6টা বছর আগে। তুমি জানো আমি কেমন টেনশনে ছিলাম। আমি যখন তোমার অ্যাবসেন্সটা বুঝতে পারি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। পাগলের মতো তোমায় খুঁজেছি, কিন্তু আফসোস আমি হাজার চেষ্টা করে ব্যর্থ। আমি মানছি সেদিনের করা কাজগুলো আমার ভুল, তাই বলে কি আমার ভালোবাসাটাও মিথ্যে? বলো তে। ওয়াইন কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আপনি হঠাৎ এখানে গাড়ি থামালেন কেন আমার জন্য? তার আগে তুমি বলো, গাড়ি থাকতে বাসের জন্য অপেক্ষা কেন করছো? কখনো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চেয়েছেন? এটা মজাটাই আলাদা। জিহাব বুঝতে পারে ওয়াইনের কথা। হঠাৎ জিহাবের মনে হলো ওয়াইন কেন জানি চুপ করে আছে। দেখে মনে হচ্ছে ওয়াইন সেট। অন্য সময় ঝগড়া করতো, কিন্তু আজ ঝগড়া করছে না। মন খারাপ, তাতে আপনার কি? মন খারাপ থাকলে আত্মা শেয়ার করলে মনটা হালকা হয়। আপনি তে আপিকে কি বিয়ে করবেন? জিহাব ওয়াইনের কথায় চুপ রইল। হঠাৎ এমন প্রশ্ন কেন? আপনি তা বুঝবেন না। ওয়াইন তার গন্তব্যস্থলে চলে এলো। যেই সে নেমে যেতে লাগলো, জিহাব গাড়ি থেকে নেমে ওয়াইনের হাতটা ধরলো। দেন সামনে থাকা একটা খোলা মাঠে ওয়াইনকে নিয়ে আসলো। অনেকক্ষণ নীরব থাকার পর জিহাব বলে উঠলো, ভালোবাসো আমায়? ওয়াইন অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার সাথে আপনার কি? আপনার তো বিয়ে ঠিক হয়ে আছে, আর আপনি তো তিয়াপিকে ভালোবাসেন। হঠাৎ ওই জিহাব ওয়াইনকে জড়িয়ে ধরলো। আমি যদি বলি আমি তোমার তিয়াপিকে বিয়ে করব না, মানে? জিহাব ওয়াইনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। উইল ইউ ম্যারি মি ওয়াইন? ওয়াইন মাথা উঠে জিহাবের দিকে তাকালো। ওয়াইনের চোখটা জলে জলে ভেসে উঠলো। এদিকে জিহাব ওয়াইনের সামনে হাঁটু গেড়ে বসলো। আমি মানছি আমি তাকে ভালোবেসেছি, কিন্তু সে আমার প্রথম ভালোবাসা ছিল, আর সেটা একতরফা ভালোবাসা। যদি আমি তাকে বিয়ে করতে পারবো, কিন্তু আমি তা করব না। আমি তোমায় দেখে বুঝতে পেরেছি ভালোবাসার আসল কারণ, যে কিনা হাজারো ঝগড়ার মাঝে ভালোবাসা লুকিয়ে থাকে। আমি প্রথম ভালোবাসাকে নয়, আমি আমার জীবনের শেষ এবং অনন্তকাল ভালোবাসাকে চাই। সেই সুযোগটাকে দেবে আমায়? ওয়াইন জিহাবের দিকে হাত বাড়িয়ে দেয়। জিহাবকে উঠিয়ে জড়িয়ে ধরলো। ভালোবাসা কখন কিভাবে হয় আমি জানি না, তবে আমি এই ছাকা করে প্রেমে পড়েছিলাম, তাও প্রথম দিন। আমি এভাবে ঝগড়া করে তোমার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই, মিস্টার ছাকাকর। কিছুতে হ্যাঁ বলতে পারছিল না জাঙ্কুককে। অনবরত চোখে জল পড়ে যাচ্ছে। তাই যে বড্ড ইচ্ছা করছে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে। তখন জিহাব আর ওয়াইন আসে। হ্যাঁ বলে দাও জাঙ্কুককে, কেন নিজের বিরুদ্ধে যাচ্ছ? তুমি তোমার মনকে শোনো। কিন্তু জিহাব, ওয়াইন এসে জিহাবের হাত ধরে বলল, ওহো তিয়াপি, এই মানুষটাকে নিয়ে ভাবছো? নো টেনশন, এই মানুষটি সম্পূর্ণ এখন আমার দখলে। মানে? এই যে মিস্টার ছাকাকর, সবটা বলো, না হলে যে আমার ভাইয়ের দেবদাস থাকবে। জিহাব সবাইকে সবটা খুলে বলে। তে চোখে খুশিতে পাল টলমল করছে। এখন যে আর কোনো বাধা নেই। তে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তখনই জিহাব আর ওয়াইন রুম থেকে বের হয়ে যায়। আর জিমিন আর সুগা সবকিছু এতক্ষণ সিসিটিভিতে দেখছিল। আই লাভ ইউ জাঙ্কুক, তুমি আমার সাথে কথা বলবে না, যাও। যে জিহাব আর ওয়াইনের রিলেশনের কথা শুনলে তখন তুমি আমার কাছে আসলে, তার আগে না। তে জাঙ্কুককে আলতো করে জড়িয়ে ধরে। তে জাঙ্কুককে তার মামুনি আর জিহাবের সব কথা খুলে বলল। সে কিভাবে তার মামুনিকে কষ্ট দিত। জাঙ্কুকও সবটা বুঝতে পারে। ঠিক আছে, তবে একটা শাস্তি তোমাকে পেতে হবে। জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতে লাগলো। তে পিছতে পিছতে দেয়ালের সাথে দাঁড়িয়ে পড়ে। কি শাস্তি?
দে। তোমাকে আমার পানিশমেন্ট সহ্য করতে হবে। এই বলে জাংকুক থেকে কিস করতে যাবে। জাংকুক, আগে বিয়েটা হোক। জাংকুক হেসে ফেলল। আমাদের বিয়ে তো হয়ে গেছে বেবি। হোয়াট, মজা করছো তুমি জাংকুক? আমার শুধু তোদের হেল্প চাই। জিমিন অফিসের ডকুমেন্টের মাঝে রেজিস্টার পেপার রেখে দেয়। জিমিন টেট থেকে সাইন করে নিয়ে আসে। তে পেপারটা না পড়ে সাইন করে দে। তে বুঝতে পাইনি এতগুলো পেপারের মাঝে রেজিস্টার পেপার ছিল। নাও রেডি ফর পানিশমেন্ট বেবি। বাট এখানে নয়। জাংকুক ডেকে নিয়ে নিজের অফিসের সিক্রেট ডোর দিয়ে সিক্রেট রুমে নিয়ে যায়। এদিকে তেটো প্রতিবার অবাক হচ্ছে। জাংকুক থেকে অনেকটা ক্লোজে গিয়ে বলল, বেবি গার্ল, আর ইউ রেডি ফর পানিশমেন্ট? তে অনেকটা লজ্জা পায়। জাংকুক থেকে কিস করতে থাকে। তেও জাংকুকের সাথে তাল মেলাচ্ছে। তে বাধা দেয় না, কজ জাংকুক এখন তার হাজব্যান্ড। मैं तो हूँ इसी ख्वाहिश में, सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में, जरा जरा बहकता है महकता है।